পৃথিবীর কোথাও এমন জায়গা আছে যেখানে সূর্য ওঠে সোনালি রঙে আর বাতাসে ভেসে আসে বন্যপ্রাণীর গর্জন? হ্যাঁ, সেই জায়গার নাম আফ্রিকা। আর সেই অভিজ্ঞতার নাম হলো আফ্রিকান সাফারি। তো আজ আমরা পা রাখবো পৃথিবীর সবচেয়ে বন্য, সবচেয়ে জীবন্ত রাজ্যে, যেখানে মানুষ অতিথি আর প্রকৃতি রাজা। আফ্রিকান সাফারি কি? সাফারি শব্দটি এসেছে সোয়াহিলি ভাষা থেকে, যার অর্থ ভ্রমণ। একটা সময় সাফারি মানে ছিল শিকার, কিন্তু আজ সাফারি মানে হলো বন্য প্রাণীকে তাদের প্রকৃতিকে পরিবেশে দেখা, তাদের জীবনযাত্রা বোঝা আর প্রকৃতিকে অনুভব করা। প্রতি বছর লাখ লাখ পর্যটক আসেন আফ্রিকার সাভান্না ঘাসভূমিতে শুধু এক ঝলক দেখতে বিগ ফাইভ নামে পরিচিত পাঁচ রাজাকে। বিগ ফাইভ কি? চলো একে একে তাদের সাথে দেখা করি। আফ্রিকার আসল রাজাদের। সিংহ, বনের রাজা, যার গর্জন কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা যায়। তারা সাধারণত দলের সাথে থাকে, একে বলে প্রাইড। সূর্যাস্তের সময় শিকার তাদের প্রিয় মুহূর্ত। হাতি, বৃহত্তম স্থল প্রাণী, কিন্তু আশ্চর্য রকম বুদ্ধিমান। মা হাতি দল পরিচালনা করে আর তাদের স্মৃতি অদ্ভুতভাবে তীক্ষ্ণ। মহিষ, দেখতে শান্ত কিন্তু সবচেয়ে বিপজ্জনক প্রাণীগুলোর একটি। কোনো শত্রু আক্রমণ করলে তারা একজোট হয়ে প্রতিরোধ করে। দেন চিতাবাঘ, রহস্যময় আর নিঃশব্দ শিকারী। দিনের বেলায় গাছে বিশ্রাম নেয়, রাতে শিকার শুরু করে। এবং গন্ডার, ভারী দেহ, শক্ত খোলস, কিন্তু প্রকৃতিতে আজ তারা সবচেয়ে বিপন্ন প্রজাতির একটি। সাফারির জনপ্রিয় স্পট। পুরো আফ্রিকায় শত শত ন্যাশনাল পার্ক ও গেম রিজার্ভ আছে, কিন্তু কিছু জায়গা যেন স্বপ্নের মতো। যেমন সিজানটি ন্যাশনাল পার্ক, তানজানিয়া। এখানে প্রতি বছর ঘটে গ্রেট মাইগ্রেশন। ল্যাকো উইলবিস্ট, জেব্রা আর হরিণ খামারের সন্ধানে পাড়ি দেয় শত শত কিলোমিটার। ম্যাসিমারা, কেনিয়া, বিশ্ববিখ্যাত সিংহ রাজ্যের ঘর। এখানেই অনেক ডিসকভারি শো চিত্রায়িত হয়। ক্রুগার ন্যাশনাল পার্ক, দক্ষিণ আফ্রিকা। বিশাল এলাকা, পাকা রাস্তা আর আধুনিক সাফারি সুবিধা। সোবে ন্যাশনাল পার্ক, বতসোয়ানা। এখানে নদীভিত্তিক সাফারি করা যায়। নৌকায় বসে দেখা যায় হাতির পাল। সাফারির অভিজ্ঞতা। সাফারিতে গেলে সকালে সূর্য ওঠার সাথে সাথে শুরু হয় অভিযান। একটি খোলা জিপে বসে গাইডের সঙ্গে জঙ্গলের ভেতর ঢুকে পড়া মানেই এক নতুন পৃথিবী। প্রতিটি শব্দ, প্রতিটি ছায়া যেন গল্প বলে। কোথাও চিতা গাছে বিশ্রাম নিচ্ছে, কোথাও জিরাফ তার লম্বা গলা বাড়িয়ে পাতা ছিঁড়ছে, আর দূরে হাতির পাল ধীরে ধীরে নদীর দিকে হাঁটছে। এ যেন ডিসকভারি চ্যানেলের দৃশ্য, কিন্তু এবার তুমি সেই গল্পের ভেতরেই। সাফারিতে নিরাপত্তা ও সংরক্ষণ। সাফারি রোমাঞ্চকর, কিন্তু এর নিয়ম মানা খুব জরুরি। প্রাণীর খুব কাছে যাওয়া নিষিদ্ধ, গাড়ি থেকে নামা বিপজ্জনক। সব কিছুই করতে হয় গাইডের নির্দেশে। আজ সাফারির বড় লক্ষ্য শুধু দেখা নয়, সংরক্ষণ। প্রতি বছর হাজার হাজার প্রাণী মারা যায় শিকার ও বন ধ্বংসের কারণে। সাফারি ট্যুরিজম সেই প্রাণীগুলোর সুরক্ষা ও রক্ষণাবেক্ষণে বড় ভূমিকা রাখে। আফ্রিকান সাফারি শুধু একটি ভ্রমণ নয়, এটা এক অভিজ্ঞতা যা তোমাকে প্রকৃতির আসল রূপ দেখায়। তুমি বুঝবে এই পৃথিবী শুধু মানুষের নয়, এটা সবার। প্রতিটি গাছ, প্রতিটি প্রাণী, প্রতিটি শ্বাস একসাথে তৈরি করেছে এই জীবন্ত গ্রহটিকে। তুমি যদি কখনো সত্যিকারের প্রকৃতিকে অনুভব করতে চাও, তাহলে একবার হলেও পা রেখো আফ্রিকার বনভূমিতে।